ঈদ মোবারক। ঈদ মোবারক দাদা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। একমাত্র দুলা ভাই। ঈদ মোবারক ফুপি। ঈদ মোবারক ভাবি। ঈদ মোবারক বলো। নাই, টাকা শেষ, টাকা শেষ। আরে ভাইয়া, এটা কিছু হইলো ভাইয়া? এই যে ভাইয়া, একমাত্র দুলা ভাই, প্রমাণ আছে। তুমি না দাও, তোমার মান ইজ্জত থাকবো না। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো এই তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি। যেহেতু বাইরের ওয়েদারটা ভালো না, তো ভাবলাম যে কটনের মধ্যেই ড্রেস পরি, সেটা কমফোর্টেবল হবে। আর এই তো জানবাচ্চাও রেডি হয়ে গেছে, আর আমরা এখন যাব জানবাচ্চার নানুর বাসায়, রাইট? তো আমরা নানুর বাসায় যে কি আর ঈদকে সেলিব্রেশন করি সব কিছুই দেখাবো আজকের ব্লগে। তো এই তো জানবাচ্চার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানবাচ্চাকেও আজকে একদম কমফোর্টেবলের মধ্যেই আউটফিট পরানো হয়েছে। আর বাইরে তো সকালবেলাও দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মাশাআল্লাহ, তোমাদের সুন্দর লাগতেছে। যাও নানা, ভালো গেছে। যাও ঈদ মোবারক আব্বু। তাসি বেটা দে, তাসি যাও। আইসা কোলে দইলাই বসে নাও, নানা কাছে বসো। দড়াই ধরে বসছি, তুমি জানো ওর ব্যাগটা দেখছস? কয় টাকা আছে ব্যাগের মধ্যে? না মাত্র, ও তুমি তো মাত্রই বের হইলা। আর এই তো জানবাচ্চাকেও নানু ওর সালামিটা দিয়ে দিল, সেই সাথে আমিও আমার সালামি পেয়ে গেলাম। আর দুইজনে সালামি পেয়ে অনেক খুশি। আর জানবাচ্চার পার্সটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। আর এদিকে উপরে এসেই দেখলাম অরিও বেবি একদম রেডি। আর এই যে কাজিন অনেক মজার মজার ডেজার্ট বানিয়েছে। এখানে কুনাফা আছে, ব্রাউনি আছে, তার সাথে আরেকটা ছোট্ট কেকও বানিয়েছে। আর সেটা হচ্ছে ঈদের চাঁদের শেপে, আর যেটা দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। সো ডেজার্ট গুলো তো দেখতে অনেক ইয়ামি লাগছে, একটু পরে সবগুলো ডেজার্ট ট্রাই করব। আর এই ইয়ামি ডেজার্ট গুলো যে বানিয়েছে তাকেও পরিচয় করিয়ে দিয়েছি। এই যে আমার কাজিন অনন্যা, ওই কিন্তু প্রত্যেকবার ঈদে অনেক মজার মজার ডেজার্ট বানায়। ঈদ মোবারক। ঈদ মোবারক। আরে ঈদ মোবারক ফুপি, তো অনেক ভালো লাগতেছে। দুজন একটু দাঁড়াও, দুজন মায়ের দিয়া রকম, দুজন লাভ দেখাও। ঈদ মোবারক। যাও যাও যাও, নানু নানু। ঈদ মোবারক। ঈদ মোবারক মামি। এই কি খাবা? আচ্ছা তুমি নানু বলো। ব্রাউনি খাও আমি। ব্রাউনি কে? এই ঈদ মোবারক আম্মা জায়গায় নেই না। এই যাও আম্মা, যাই বড় আম্মা ডাকে। ঈদ মোবারক কেমন হয়েছে? সবাই তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিল। আর এদিকে আমিও ভিডিও করছিলাম বলে আমারটাই ক্যাপচার হয়নি। পরবর্তীতে আমি বললাম যে আমারটা একটু ক্যাপচার করে দাও। আর এদিক দিয়ে কিন্তু অনেক মজার মজার খাবারও টেবিলে সার্ভ হয়ে গেছে। আর এই তো এখানে আছে ডিম ভুনা, তার সাথে খিচুড়ি, আর আছে চিকেন রোস্ট, তার সাথে কিন্তু মজার ভর্তাও আছে যেটা আম্মু বানিয়েছে। সেটা হচ্ছে শুটকি বাগার, কালো জিরা ভর্তা, তার সাথে বড়া আছে, বেগুন ভাজা আছে, আর আছে মজাদার গরুর গোস্ত। আর প্রত্যেক ঈদে সকালবেলা দেখা যায় যে বড় চাচুর বাসায় নাস্তাটা করা হয়। যেহেতু আব্বুর বাসার কাছেই থাকি, তাই আব্বু প্রত্যেক ঈদেই আমাকে একদমই বাসায় কিছু করতে দেয় না। আগে থেকেই বলে যেন সকাল সকাল আব্বুর বাসায় চলে যাই। তাই আমিও সকাল সকাল আব্বুর বাসায় চলে
চলে এসেছি আর আজকে সারাদিন কিন্তু অনেক ঘোরাঘুরি করব, অনেক মজা করব, সেই সাথে সালামি তো আছেই। তো সবকিছু আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব, তাই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর এইখানে আমার আন্নি আপা আমাদেরকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ঈদের দিন সকালবেলা কিন্তু আর কোনো কিছু হোক বা না হোক খিচুড়ি খেতে অনেক মজা, তার সাথে এই যে সালামিও পেয়ে যাচ্ছি। সালামি মানেই হচ্ছে অনেক বেশি আনন্দ। আর এখানে একটু গোলমাল পেকে গিয়েছিল, আন্নির কাছে আমার কার্ড চলে গিয়েছিল যেহেতু নাম লেখা ছিল। আর এদিকে আরেকটু ঝামেলা হয়েছিল যেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো সালামি তো পেয়ে গেলাম, এবার হচ্ছে কেক কাটিং এর পালা। যেহেতু দেখিয়েছিলাম অনেক সুন্দর একটা কেক বানিয়েছে, এখন সেটাই কাটা হচ্ছে। ঈদে অনেক মজার মজার ডেজার্ট খাবো, এটাই হচ্ছে মেইন মজা ঈদের। যদিও এত বেশি খাওয়া যায় না, দেখা যায় সবার বাসায় গেলেই টুকটাক এটা ওটা খেতে খেতে পেটটা একদম ফুল হয়ে যায়। তো আমি যেহেতু খাবার খেয়ে নিয়েছি সকালে, এখন ভাবলাম যে একটু ডেজার্ট গুলো ট্রাই করি। যতগুলো ডেজার্ট খেলাম প্রত্যেকটাই অনেক বেশি মজা ছিল। কুনাফাটা যেরকম ইয়ামি ছিল, তার থেকেও বেশি মজা ছিল এই ব্রাউনিটা আমার কাছে অনেক বেশি ইয়ামি লেগেছে। আমার কাজিন কিন্তু অনেক বেশি মজাদার ডেজার্ট বানিয়েছে। তারপর আম্মু মজাদার চা বানিয়ে দিল, চাটাও খেয়ে নিলাম। আর এদিক দিয়ে জান্নাতের বাবাও চলে এসেছে। সালাম করবো না 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 সালাম করবো হ্যালো। সবাই তো যার যার সালামি বুঝে নিচ্ছে, আর আমিও কিন্তু জান্নাতের বাবার কাছ থেকে সালামি বুঝে নিয়েছি। সেই সাথে জান বাচ্চাও সালামি পেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল বাবার কাছ থেকে। আর আমার তো বরাবরই ব্ল্যাক খুব পছন্দ, তাই জান্নাতের বাবার সাথে একটু দুষ্টামি করছিলাম। দুষ্টামি না, আসলে ওকে এমনিতে অনেক সুন্দর লাগছিল ব্ল্যাক পাঞ্জাবিতে, মাশাআল্লাহ। তো এটাই বলছিলাম। আর এদিক দিয়ে জান্নাতের বাবা আর জান্নাতের মধ্যে একটু খুনসুটি চলছিল। আর খুনসুটির বিষয় হচ্ছে সালামি কাকে দেয়া হবে, জান বাচ্চার সালামি কি ওর বাবা নিবে নাকি আমি নিব, সেটা নিয়ে খুনসুটি। আর বাচ্চারা কিন্তু দেখা যায় যে মায়েদের কাছেই তাদের সালামিটা জমা রাখে, যেরকমটা আমরাও ছোটবেলায় করেছি, যে আমাদের সালামিগুলো কিন্তু মায়েদের কাছেই দিয়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম গাইস, সালামি দিয়ে দিন। এই যে আর এই যে অনন্যা কিন্তু আমাদের জন্য কফি বানিয়ে এনেছে। আসলে জান্নাতের বাবা যেহেতু মিল্ক কফিটা খায় না, তাই সেটা আমারই খেয়ে নিতে হয়েছে। আর জান্নাতের বাবা ব্ল্যাক কফি খেয়েছে। তো কফি খেতে খেতে তো অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, আর আমাদের কাজিনদের জন্য ওয়েটও করছিলাম, যেহেতু আমাদের একটু পরে আবার বের হতে হয়, বড় ফুপিদের জন্যই ওয়েট করছিলাম। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক একমাত্র দুলা ভাই। ঈদ মোবারক ফুপি, ঈদ মোবারক ভাবি, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার দাঁত করলো অনেক দিন হয়েছে তো। ডাক্তার এসে আসে তো দেখি 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 কি মাশাআল্লাহ, জানবাচা আর ওর নানু ড্রেসের কালার কিন্তু অনেকটাই ম্যাচ হয়ে গেছে, তাই দুজন মিলে সুন্দর করে ছবি তুলে নিল। আর এদিক দিয়ে আমার ছোট বোনও চলে এসেছে। আসসালামু আলাইকুম। আরে সালাম করব না। আরে একটু কই না
বাহিরে বের হচ্ছিলাম আর তখনই জান্নাতের বাবা আর আমার বোনের হাজবেন্ডের দেখা হয়ে গেল, তাই তারা কিন্তু ঈদের কোলাকুলিটাও করে নিল। আর আমরা এখন বের হয়ে গিয়েছি ঈদের ঘোরাঘুরি করতে, এক এক করে সবার বাসায় যাব, সবার সাথে দেখা করব, অনেক মজা করব। সো এই তো এখন আমরা চলে এসেছিলাম ছোট চাচুর বাসায়। কি খাচ্ছ সিস? পিঠা। এসে দেখলাম দাদা নামাজ পড়ছে, তো দাদার জন্য ওয়েট করছিলাম। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিই ছোট চাচি কি কি ডেজার্টের আইটেম করেছে। এখানে জর্দা সেমাই আছে, তার সাথে মিষ্টি আছে, লাচ্ছি সেমাই এবং বিস্কিটের সেমাই। আমাদের ভাবি এখানে সাজুগুজু করছে। হ্যাঁ, ভাবিকে সাজানোর জন্য না রে? এই মেহেদিও দিয়ে দিস কেউ। সোহানা এখানে রেডি হচ্ছে আর এদিক দিয়ে দাদারও নামাজ শেষ। তো আমরা সবাই মিলে বলছিলাম দাদা তুমি রেডি হয়ে আসো, তোমাকে সালাম করবো। পড়ো পড়ো দাদা। সানগ্লাসটাও তো একদম রেড। সো দাদা তো চলে গেল রেডি হতে, আর দাদাকে রেডি হতে হেল্প করছিল আম্মু। ঈদ মোবারক দাদা। সো দাদা এখানে রেডি হয়ে চলেও এসেছে, কিন্তু আবার টুপি পরতে ভুলে গিয়েছে, তাই শিখা আবার দাদাকে টুপি পরতে হেল্প করছিল। আসলে এগুলোই অন্যরকম মজা, দাদা দাদুদের কাছ থেকে ঈদের দিন সালামি নিব, তারা সালামি কম দিবে না বেশি দিবে সেটা নিয়ে আবার আমরা বার্গেনিং করব। তো এগুলোর মধ্যেই কিন্তু অন্য ধরনের একটা মজা থাকে, যেটা সব সময় সবকিছুতে পাওয়া যায় না। আর এখানে আমার ছোট বোন আর দাদার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে, তাই ওরাও একটু ছবি তুলে নিল। দাদা তো একদম রেডি হয়ে গেছে, একটু পরে সব নাতি নাত করা যাবে। আর তার আগে গিয়েছে নাতিনের ঘরের পুতি এবং পুতিনরা, তারা এখন সালামিটা আদায় করে নিবে। ডান হাতে, হ্যাঁ এই তো। এখন নাতিন জামাইরা তাদের সালামি আদায় করে নিচ্ছে, কিন্তু এদিকে একটা প্রবলেম হয়ে গেছে, বড় জামাইয়ের বেলায় দাদার সালামি শেষ হয়ে গেছে। ভাইয়া নাই নাই, টাকা শেষ, টাকা শেষ। আরে ভাইয়া এটা কিছু হইলো ভাইয়া? তোমরা পাইছো পাইছো? যাক আলহামদুলিল্লাহ। আরে ভাইয়া তোমার কি হইলো ভাইয়া? আমি সবার বড়। বাকি দাও, আমারে বাকি দাও, বাকি দাও। আর ঋতু এদিক দিয়ে সানি ভাইয়ের কাছ থেকেও সালামি পেয়ে গেলাম, আর আম্মু সবাইকে সালামি দিচ্ছিল। সালামি নিয়ে তো অনেক মজা হলো, অনেক হাসাহাসি হলো, কিন্তু আমার একমাত্র দুলাভাই তখনও সালামি আদায় করতে পারেনি। একটু পরে আমরা আবার চলে যাব মেজু ফুপির বাসায়। তো দাদার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম, যদিও দাদা আমাদের সাথে একটু পরে আবার জয়েন করবে। নানা তোমাকে 200 টাকা দিছে? হ্যাঁ, তোমাকে দিছি 100 করে, আবার দিছি 200। ঠিক আছে, অনেক যুদ্ধের পরে এটা তুমি বাঁধায় রাখবা। এটা এখন আমি মিউজিয়ামে পাঠাবো। হ্যাঁ অবশ্যই, ন্যাশনাল মিউজিয়ামে পাঠাবো। এই 200 টাকা নানা আমারে দিছে। সো ছোট চাচুর বাসা থেকে তো বিদায় নিয়ে নিচ্ছি, এখন চলে যাব মেজু ফুপির বাসায়। ঈদ মোবারক, ঈদ মোবারক, মোবারক সিস। ধন্যবাদ সবাইরে। ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।
প্রত্যেক ঈদেই দুপুরবেলা আমাদের মেজো ফুপির বাসায় ইনভিটেশন থাকে, সবাই মেজো ফুপির বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে আমাদের লাঞ্চটা করি। সো সববারের মতো এবারও চলে এসেছি মেজো ফুপির বাসায়, আর আজকে মেজো ফুপির বাসায় ঈদের লাঞ্চটা করব। আর আমি চলে গেলাম আমার সুন্দরী মা আর বোনের সাথে একটু ছবি তুলে নিতে। তারপরে এই যে আমাদের গ্যাং সবার সাথে একটু মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। আর সবাই একসাথে থাকা মানে অনেক পাগলামি, দেখতে পারছেন কি করছে সবাই। জ্বলছে গাড়ি সিসিমপুরে, জ্বলছে গাড়ি সিসিমপুরে। এদিক দিয়ে জানবাচ্চাও কিন্তু ওর খালামণিদের সাথে অনেক বেশি এনজয় করছিল। ও কিন্তু ওর ঈদটা অনেক বেশি মজায় কাটাচ্ছিল। আর সব খালামণিদের সাথে ওর মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। আর এদিকে চলছে ওর ভাইয়ার সাথে ওর পাঞ্জা লড়াই। এই জান্নাত তুমি বাবা এখানে বসো, এখানে বসো। দাদাও চলে এসেছে আর এদিক দিয়ে আমিও দেখছিলাম যে সবাই কি করছে। দেখতে দেখতেই বারান্দায় চলে গেলাম আর দেখলাম ওদের কাণ্ড। সানগ্লাসটা তো সেই লাগতেছে। হ্যাঁ না একসাথে জামিল বলে না ঈদ মোবারক। সবার কাছ থেকে ঈদ মোবারক শুনে নিলাম, লাড্ডুও খেয়ে নিলাম যেটা প্রিয়া বানিয়েছে মজাদার। আর এদিক দিয়ে চলছে সালামি দেওয়ার পর্ব। সবাই কিন্তু দুলাভাইদের কাছ থেকে সালামি নিয়ে নিচ্ছে। আর এই তো এখানে চলছে আমাদের কাজিনদের আড্ডা। আর আমরা কিন্তু অনেক মজার একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, যেটা আমি এখানে রিভিল করব না, বাট এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম, কারণ মজা পাচ্ছিলামও তাই। আমাদের হাসি শুনে হয়তো বা বুঝতে পারছেন যে আমরা কিন্তু অনেক মজার টপিকে কথা বলছিলাম। আর এদিক দিয়ে এসে দেখলাম যে সবাই খেতে বসে গিয়েছে। সো আমিও একটু বড়া ট্রাই করে দেখলাম যে বড়াটা কেমন হয়েছে। আর ওই দিক দিয়ে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমার একমাত্র দুলাভাইয়ের সাথে। আমি এখনই দেখাচ্ছি। আমার বিপক্ষে যাইতাছো আমি এখন যাইগা আমার আর এই যে ভাইয়া একমাত্র দুলাভাই প্রমাণ আছে, তুমি যদি না দাও তোমার মান ইজ্জত থাকবো না। এই যে সবাই কিন্তু দেখতেছে তুমি আমার একমাত্র দুলাভাই, আমার সালামি দাও না। তোটা 3 দিন পরে না না আজকেই দাও, সবাই সবাই খুশি হবে, দাও ভাইয়া। মানে ঈদের দিনই সব দিতে হবে। ওই 3 দিন থাকে না না কোনো দিন নাই, বাইট করো সবাইটা বাইট করো, সালামি বের করো। অনেক বাগবিতণ্ড চললো, তারপরেও আমরা আনসাকসেসফুল হলাম। আর এদিকে সবার মেহেদি রাঙা হাতও দেখিয়ে দিলাম। আর এই তো আমার সব ভাই ব্রাদার্স আর পুচ্চু ভাগিনা। আর তারপর খেতে বসে পড়লাম। আর একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ সকাল থেকে এটা ওটা খেতে খেতে না ঈদের দিন খাওয়ার আর পেটে জায়গাই থাকে না। খাওয়া দাওয়া শেষ হতে না হতে এদিক দিয়ে আমরা সব বোনেরা লেগে পড়লাম রিলস বানানোর জন্য। আর সবাইকে কিন্তু অনেক বেশি খুশি লাগছিল, তাই না? আর এই তো ঈদের দিন সবার মোস্ট ডিমান্ডেড একটা আইটেম থাকে মেজো ফুপির হাতে, সেটা হচ্ছে কাস্টার্ড। সো কাস্টার্ডও খেয়ে নিচ্ছি। আর তার পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো গিফটও পেয়েছি, এই যে মজাদার চকলেট, তার সাথে আরো কিছু আছে। পুরো চকলেট ভিতরে কি দেখি পুরোটা খাওয়া যায় না, অনেক মজা। খুব একটা চামচ দেন তো।
আর এই তো মজার মজার চকলেট, পারফিউম, সেই সাথে হ্যান্ড ক্রিম, এগুলো সবই কিন্তু পেয়েছি প্রিয়ার হাজব্যান্ডের কাছ থেকে। ও বাহির থেকে নিয়ে এসেছে আমাদের সবার জন্য। তারপর আবার বড় চাচুর বাসায় চলে আসলাম। অনন্যা আমাদের জন্য মুড়ি মাখা করে আনলো। আর সেই সাথে আমার বোন বলছিল যে তোর হাতে মেহেদি কেন নেই, আমার একদমই ভালো লাগছে না, এই মেহেদি দিয়ে বোন বলে কথা, সে ঠিকই মেহেদি দিয়ে দিয়েছে জোর করে। আর এই তো জর্দা শ্যামাইও খাচ্ছিলাম। তারপর কিন্তু আবার আমরা ছোট ফুপির বাসায় গিয়েছি। বড় ফুপির বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শিখা আপু তার শাশুড়িকে আনতে গিয়েছিল, একটু লেট হয়েছে আসতে, তো বড় ফুপির বাসায় আর যায়নি। আর ছোট ফুপির বাসায় গিয়েছি, কিন্তু কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। আমার ফোনের গ্যালারি ওপেন হচ্ছিল না, ভিডিও করা যাচ্ছিল না, যার কারণে মনটাও খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ঈদের ব্লগে হয়তো আপলোড করতে পারবো না, বাট আল্লাহ আল্লাহ করে ঠিক হয়ে গেছে। আর ঈদের ব্লগও আপনারা দেখে ফেললেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে এটা অনেক ভালো কেটেছে। নেক্সট আরেকটা ঈদ ব্লগ আসবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।